হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আজকের একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ মুখে হাসি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন আমার বাপের বাড়িতে, মানে তোমাদের দাদাভাই যাচ্ছে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। তো যেহেতু কাল একটু ঝামেলা ছিল সেই জন্য যেতে পারিনি, তাই ষষ্ঠীর দিন সকাল সকাল মাহিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যে কোনো কাপলকে যদি দেখছি ব্যাগপত্র নিয়ে যাচ্ছে, তাহলে আমরা বলছিলাম যে ওরা নিশ্চয়ই জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। আর এই যে দেখো, রাস্তায় যেতে যেতে আমরা অনেক কিছু দেখলাম। কি কি দেখলাম মাহির মুখ থেকে শুনে কি দেখছো? নদী, নদী, পাহাড়। মাহির রাস্তায় নদী পাহাড় সব দেখতে পাচ্ছি। কি দেখলা এখন? নদী পাহাড় সব দেখলাম। রাস্তার গর্ততে জল জমে আছে, সেগুলো নাকি নদী, আর বড় বড় পাথরের ঢিবিগুলো হচ্ছে পাহাড়। যাই হোক, নদী পাহাড় দেখতে দেখতে আমরা চলে এসেছি শামুকতলা চৌপতিতে। আর এখানে চৌপতির মিষ্টির দোকান থেকে তোমাদের দাদাভাই গেছে মিষ্টি কিনতে। ওই যে দেখো, জামাই বাবা জীবন মিষ্টি কিনতে ব্যস্ত, আর আমিও একটু ভিডিও করে নিলাম। তো এই যে মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়িতে। তো এই যে অনেক দিন পর শামুকতলা চৌপতিতে আবার মা আইসা পড়ছি। এই যে দাদি শাশুড়ির জন্য আনছি কিন্তু আম। সর্বনাশকে তো দাদি শাশুড়িরা সবাই কথায় আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তার উপরে যদি আবার একমাত্র মেয়ের জামাই হয় তাহলে তো কোনো কথাই নেই। আসার পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো একটু ঠান্ডা ঠান্ডা স্প্রাইট, খেয়ে নিল। আর আমি একটু নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে, মাকে একটু হাতে হাতে হেল্প করব বলে। তো এই যে দেখি মা সমস্ত কিছু রেডি করে রেখেছে। এখানে হচ্ছে মাটনটা প্রেশারে একটুখানি সেদ্ধ করেছে, আর এখানে চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখানো শেষ। আর এইদিকে কিন্তু অলরেডি ইলিশ মাছের তেল ঝোলটা রান্না হয়েও গেছে। আর এই যে দেখো, জামাইকে স্প্রাইট খাওয়ানোর পরে কেটে দেওয়া হলো আম। এই যে আমি একটু খেয়ে নিলাম, আর এখানে মাহিও হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে আম খাবে বলে। আমার আর ওর মানে কাবাব মে হাড্ডি কথাটা জানো তোমরা, সেই হচ্ছে ব্যাপার। মানে তোমাদের দাদাভাই আর আমার মাঝখানে এই যে কাবাব মে হাড্ডি একজন। তো যাই হোক, এই যে মাহি খাচ্ছে আম, আর এদিকে আমি একটুখানি লাস্ট ফিনিশিং রান্না টান্না করছিলাম। তো মাটনটা আমি করলাম, আর চিংড়িটাও আমি করেছি। তো এই যে দেখো, এটা কিসের বড়া বানাচ্ছি বলো তো? এটা হচ্ছে নারকেলের বড়া, আমাদের গাছের নারকেলের বড়া। আর বড়া বাজতে বাজতে এদিকে আমার মুখ থেকেও তেল বেরিয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো জামাইয়ের সামনে সমস্ত কিছু সার্ভ করা হয়ে গেছে। তো জামাই বসেও পড়েছে খেতে। অলরেডি অনেকক্ষণ বেচারাকে ওয়েট করিয়েছি ছবি টবি তোলার জন্য। আর ভিডিওতে তোমরা মেনু তো দেখতেই পেয়েছো কি কি মেনু হয়েছে। আসলে এই বছর আমাদের অসুস্থ থাকার কারণে মানে ষষ্ঠী যে পুজোটা হয় সেই পুজোটা হয়নি, কিন্তু এমনিতে জামাইকে খাওয়ানো দাওয়ানো তো আছেই। তো এই একটা ছোট্ট করে আয়োজন এই বছর করা হয়েছে। জামাই ষষ্ঠীর খাওয়া খেয়ে কেমন লাগছে বলো? ও বাবা। তো এই তো আমরাও খাওয়া দাওয়া করে উঠলাম। যাই হোক, আজকের জামাই ষষ্ঠীর মিনি ভ্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।